হ্যালো ভিউয়ার, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ক্যামেরা নিয়ে বিস্তারিত কথা বলবো। ক্যামেরাটির মডেল হচ্ছে ক্যাননের 70D বা ৭০D, যেটাতে বাংলায় বলি। তো ক্যাননের 70D দিতে মূলত কি আছে, কিভাবে যারা ফটোগ্রাফি তাদের জন্য কেমন হবে, যারা ভিডিওগ্রাফি করবেন তাদের জন্য কেমন হবে, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কেমন হবে এবং এটাতে কি আছে এবং এই ক্যামেরা কাদের কেনা উচিত, এই ক্যামেরার দাম সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে সবার আগে একটা কথা বলবো, ক্যাননের যে মডেল আছে 70D, এটা মোটামুটি একটা সেমি প্রফেশনাল ক্যামেরা। এটা সেমি প্রফেশনাল বলার একটা কারণ আছে, মূলত এটাতে প্রফেশনাল মিটার পেয়ে যাবেন, ডিসপ্লে রোটেট করা যায়, মোটামুটি ইএফ মাউন্টের সবগুলো লেন্সই ইউজ করতে পারবেন এবং এটা একটা মিড রেঞ্জের ক্যামেরা। ক্যামেরার এই মডেলটি লঞ্চ হয়েছিল 2012-13 সালে। 2012-13 সালের ক্যামেরা হলেও মোটামুটি এখনকার বাজারে অনেক ভালো ক্যামেরার সাথে টক্কর দিতে পারে। যেমন এটারই আপগ্রেড ভার্সন 90D, আর এটার হচ্ছে ডাউন ভার্সন হচ্ছে 60D। 60D নিয়ে A to Z ভিডিও আছে। সাইডের যে ভিডিও, এই 60D এই ভিডিওটা দেখলে আপনারা 60D খুব কম বাজেটের মধ্যে কিনতে পারবেন। একটা 60D ক্যামেরার বডি মাত্র 28 থেকে 29,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর মূলত এই ক্যামেরাটা হচ্ছে 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটা 20 মেগাপিক্সেলের হলেও এটাতে sRGB এবং Adobe RGB দুইটা কালারে খুব ভালো স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। আর এটাতে ক্যামেরা রতেও, মানে মূলত আপনারা রতেও ফটোগ্রাফি করতে পারবেন, জেপিজি মুডে দুইটাতেই ফটোগ্রাফি করতে পারবেন। এটা ডিসপ্লে মূলত রোটেট করা যায় এবং ভার্টিক্যালি হরিজন্টালি রোটেটেবল একটা ক্যামেরা এবং এটাতে কন্টিনিউস আপনি স্টিল ফটোগ্রাফি করতেন 7 FPS এবং 7 FPS কন্টিনিউস স্টিল ফটোগ্রাফি করার সাথে সাথে আপনারা যারা বিশেষ করে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, জুম লেন্স ইউজ করবেন, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। আর যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন তারাও এই ক্যামেরাটি কিনতে পারেন। 20 মেগাপিক্সেল কিন্তু এনাফ একটা ক্যামেরা। এটার যে ক্যামেরার যে রেজুলেশন রেশিও আছে, এটা মূলত 6000 ইন্টু হচ্ছে 4000 পিক্সেলের একটা ছবি তুলতে পারবেন এবং 300 ডিপ পর্যন্ত কালার স্পেস পাবেন। আর এটাতে কিন্তু আপনারা ইএফ মাউন্টের সব ধরনের লেন্স ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা একটা ইএফ মাউন্ট। আপনারা ফুল ফ্রেমের যে ইএফ এস মাউন্টের লেন্স এবং ইএফ মাউন্টের দুইটা লেন্সই আপনারা ইউজ করতে পারেন খুব ভালোভাবে। আর এটাতে আপনারা যে মেমোরি স্পেস পাবেন, মেমোরি স্পেস একটা, এসডি কার্ড একটা ইউজ করতে পারবেন। আর এটার ব্যাটারি নিয়ে কথা বলবি, সবচেয়ে বড় বিষয় এটা LPE6 ব্যাটারি। মোটামুটি এটা ভিডিওগ্রাফি যদি করেন 1 ঘন্টা ভিডিওগ্রাফি করবেন অরিজিনাল ব্যাটারি দিয়ে। আর যদি স্টিল ফটোগ্রাফি করেন 900 থেকে 1000 ছবি তুলতে পারবেন উইদাউট ফ্ল্যাশ। আর এটাতে কিন্তু বিল্ট-ইন একটা ফ্ল্যাশ আছে। বিল্ট-ইন ফ্ল্যাশের পরে আপনার যদি ফ্ল্যাশ না থাকে, যদি পারিবারিক ফটোগ্রাফির জন্য এই ক্যামেরাটি কিনতে চান, তাহলে অবশ্যই ভালোভাবে চালাইতে পারবেন। ফ্ল্যাশ কিনতে হবে না। এটার উপরে পপ আপ ফ্ল্যাশ আছে, আমি দেখাবো। পপ আপ ফ্ল্যাশ আছে যেটা আপনারা লাগেও রাখতে পারবেন। আর এক্সটার্নাল ফ্ল্যাশ ইউজ করার জন্য এটা হটশু মাউন্ট আছে এবং যে কোনো ধরনের চাইনিজ মিনিয়াল ফ্ল্যাশ হোক, টিটিএল ফ্ল্যাশ হোক, দুইটাই ইউজ করতে পারবেন। আর এটা ভিডিও নিয়ে কথা বলি, এটাতে কিন্তু আপনারা 1080p মানে ফুল এইচডি ভিডিও 13 FPS, 25 FPS, 24 FPS ভিডিও করতে পারবেন। মোটামুটি 13 FPS মোটামুটি একটা ভালো। যারা বিশেষ করে ইউটিউবিং করেন, কন্টেন্ট ক্রিয়েটর, ওয়াজ মাহফিলে ভিডিও করতে চান, ওয়েডিং ভিডিওগ্রাফি করতে চান, তারা এই ভিডিওটি কিনতে পারেন। আর যারা শর্ট ফিল্ম মিউজিক ভিডিও করতে পারেন তারাও এই ক্যামেরা কিনতে পারবেন। কারণ কি, এই ক্যামেরাতে আপনি এক্সটার্নাল মাইক ইউজ করতে পারবেন, মানে যে কোনো ধরনের মাইক ইউজ করতে পারবেন 3.5 এবং জ্যাকের মাধ্যমে, বয় M1 বা যে কোনো ধরনের এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন। আর এটাতে মূলত আমি একটা কথা বলি, এটা যে ভিউ ফাইন্ডার আছে এটা 98% কভারেজ দেয়। মানে ভিউ ফাইন্ডার আপনারা যেটা দেখতে পাচ্ছেন মূলত এটাই স্টিল ফটোগ্রাফি ক্যাপচার করতে পারবেন। আর এটাতে বিল্ড কোয়ালিটির কথা বলি, এটা মূলত প্লাস্টিক বডি হলো খুব প্রিমিয়াম প্লাস্টিক দিয়ে তৈরি। তো এটার এখন বলি স্লো মোশন যারা ভিডিও করবেন, যদি স্লো মোশন ভিডিও করতে চান তাহলে অবশ্যই এইচডি ভিডিও করতে হবে। মানে এইচডি ভিডিওতে আপনারা 16 FPS ভিডিও করতে পারেন, মানে এটা স্লো মোশন করা যথেষ্ট। আর তারপরে একটা কথা বলে নেই, এটার সঙ্গে আপনারা পাবেন কি মূলত একটা চার্জার পেয়ে যাবেন, একটা ব্যাটারি পেয়ে যাবেন, আর বডিটা পেয়ে যাবেন। আর কিট লেন্স যদি আপনারা নেন বা লেন্স এক্সট্রা কিনতে হবে, আপনারা যদি এটার সঙ্গে যে লেন্সটা দেখতে পাচ্ছেন এটা কিট লেন্স, এটা 1855 একটা STM কিট লেন্স। এই কিট লেন্সটা যদি এখন বর্তমানে কিনতে চান, বর্তমানে এটা পাবেন 6 থেকে 6500 টাকার মধ্যেই। আর এই ক্যামেরার আরও সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনার ডায়াল বাটন, সবগুলো ডেডিকেটেড বাটন আছে। মানে 80D 90Dর মতো 6D Mark IIর মতো সব কিছু ডেডিকেট। ফোকাস, ড্রাইভ, সুইচ, ISO। এটার ISO নিয়ে কথা বলি, লো লাইট পারফরমেন্স যেটা বলে ISO পারফরমেন্স এটা বলি 100 থেকে 12600 পর্যন্ত উঠতে পারবেন। আর এক্সপ্যান্ডেড করতে পারেন 26800 পর্যন্ত। যদিও আপনি স্টিল ফটোগ্রাফির জন্য 100 থেকে 800 পর্যন্ত তুলতে পারেন, তাহলে মোটামুটি ভালো স্টিল ফটোগ্রাফি করতে পারেন। আমি বলবো যে আপনারা মানে 400-এর উপরে ISO কখনোই এক্সপ্যান্ডেড করবেন না, তাহলে ছবিতে একটু নয়েজ পাবেন। আর ভিডিওতে আপনার 200 ISO পর্যন্ত আপ করতে পারবেন। এরপরে বলবো এই 70Dর প্রসেসর সম্পর্কে। এটা DZ5+ প্রসেসর আছে, মোটামুটি একটা ভালো মানের প্রসেসর। এবং প্রসেসর ভালো হওয়ার কারণে আপনি ধরেন শুটিং স্পিড বা ভিডিও স্পিডটা খুব ভালো মানের ভিডিও স্পিড পাবেন। আর এটা ডিসপ্লে কিন্তু TFT ডিসপ্লে। আরেকটা কথা বলি, এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে। টাচ স্ক্রিন ডিসপ্লে সবচেয়ে সুবিধা কি, আপনারা ফোকাস পয়েন্ট টাচ করেও
মানে ফোকাস ধরতে পারবেন বা ভিডিও করার সময় টাচ করে সাবজেক্টকে ফোকাস করতে পারবেন। এরপরে কথা বলি এটার ফোকাস পয়েন্ট। এটা মূলত 19টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। আপনারা যখন স্টিল ফটোগ্রাফি করবেন 19টা ফোকাস পয়েন্ট পাবেন, আর ভিডিও যখন লাইভ ফোকাস মানে ভিডিও করবেন তখন মোটামুটি পুরো 60% থেকে 70% কভারেজ পেয়ে যাবেন ফোকাস পয়েন্টের। আর ভিডিও যখন স্টিল ফটোগ্রাফি করবেন আপনারা যে কোনো অ্যাপাচার যেমন টেলিফটো লেন্স ইউজ করলে তার f8 এর উপরে যদি অ্যাপাচার করেন তখন মোটামুটি ফোকাস ক্রস টাইপ ফোকাস পয়েন্ট সিঙ্গেল ফোকাস পয়েন্ট হয়ে যাবে। আর যদি f8 এর যখন কিট লেন্সে যখন ছবি তুলবেন বা 50mm প্রাইমে যখন ছবি তুলবেন 85 প্রাইমে এবং 50mm 85 নিয়ে বিস্তারিত ভিডিও যারা স্টিল ফটোগ্রাফি করতে চান তারা উপরের যে ভিডিও আই বাটনে দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। 50mm 85 নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, তারা অবশ্যই এটা দেখে আসতে পারেন। তো এটাতে যখন আপনার f8 মানে প্রাইম লেন্স ইউজ করবেন তখন মূলত 9টা ফোকাস পয়েন্ট আপনারা ইউজ করতে পারবেন ডেডিকেটেড। আর এটার যে বাটন স্ক্রল হুইল আছে, তারপর ডেডিকেটেড যে বাটনগুলো আছে এই বাটনগুলো অনেকটা স্মুথ, শাটার রিলিজ বাটন। আর এটার ডায়াল রিডায়ালটা এখানে ম্যানুয়াল, পোর্ট্রেট মোড, অ্যাপাচার প্রায়োরিটি মোড, শাটার প্রায়োরিটি মোড, মোটামুটি সব মোডই আছে। এই জন্য শেখার জন্য যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা ফটোগ্রাফি শিখতে চান বা ওয়েডিং ফটোগ্রাফি শিখতে চান তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। আর এই ক্যামেরাটির ওজন নিয়ে কথা বলে, এই ক্যামেরাটি মোটামুটি একটা মিড রেঞ্জের ওজনের ক্যামেরা, এটা 775 গ্রাম ওজনের একটা ক্যামেরা। আর এই ক্যামেরাতে আপনি নিচে কিন্তু মেড ইন থাইল্যান্ড, মেড ইন জাপান দুইটাই পেয়ে যাবেন এবং ক্যামেরা মোটামুটি বিল কোয়ালিটির দিকে অনেক ভালো। এবং এই ক্যামেরাটির উইক জোন সবচেয়ে ভালো। এখন উইক জোন নিয়ে কথা বলি। উইক জোন বলতে আপনারা যারা স্লো মোশন ভিডিও করতে চান, ফুল এইচডিতে বা 11080p ভিডিও করতে চান তারা হয়তো বা এটাতে স্লো মোশনটা খুব ভালো পাবেন, কারণ কি এটা ফুল এইচডিতে বা 1080pতে এটা মোটামুটি 60 fps ভিডিও করতে পারেন, 30 fps সবচেয়ে বেশি ভিডিও করতে পারবেন। যদি এইচডিতে ভিডিও করেন তাহলে স্লো মোশন করতে পারবেন। তো বর্তমান যুগ হচ্ছে 4K বা এইচডির যুগ, তারা এই জন্য এটা স্লো মোশনের জন্য চয়েস না করতে পারেন, এটা বলতে আপনারা এইচডি নিতে পারেন। এইচডিও বিস্তারিত ভিডিও আছে, ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। এখন এটা ইউজ গ্যারান্টেড নিয়ে কথা বলি। এটা কিন্তু আপনি যেখান থেকে কেন ওয়ারেন্টি মোটামুটি এখন বর্তমান ওয়ারেন্টি 1 বছর পেয়ে যাবেন, কিন্তু 1 বছরে কিন্তু একটা DSLR ক্যামেরা নষ্ট হয় না। মোটামুটি আমি স্টিল ফটোগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি 3-4 বছর ধরে আছে, আমার একটা ক্যামেরা এখন পর্যন্ত নিজে পড়ে যায়, ভেঙে গেছে বা লেন্স ক্ষতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ক্যামেরা নষ্ট হয়নি। সে অনুযায়ী এই ক্যামেরাটি ভালো। কিন্তু এই ক্যামেরাটির একটা উইক জোন হচ্ছে আপনারা যদি লং টাইম ভিডিও করেন, ধরুন লং টাইম ভিডিও করেন তখন একটু ওভারহিট হয়ে যায়। এটা ওভারহিট মানে হিটিং প্রবলেমটা, এটা ধরতে গেলে একটা মিড রেঞ্জের ক্যামেরার মধ্যে একটু হিটিং প্রবলেম আছে। বিশেষ করে যারা ভিডিওগ্রাফি করেন তারা এই ক্যামেরাটি পারলে অ্যাভয়েড করবেন, মানে 80D-তে শিফট করতে পারেন। আর ধরেন আমার মতো টেক ইউটিউবার অল্প টাইমের ভিডিও করবেন বা খুব ডিউরেশন খুব কম টাইমের ভিডিও করবেন, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এটাতে এখন এটার কথা বলে চার্জিং টাইম, এটার ব্যাটারিটা যেটা আছে এটা ফুল চার্জ হইতে আপনার মোটামুটি 1 ঘন্টা টাইম লাগে। এটা 1800 mAh এর ব্যাটারি LP6। আর LP6 ব্যাটারিগুলো মূলত 6D Mark II ফুল ফ্রেমে এটা ইউজ হয়, 80D 90D 60D এটাতে ইউজ হয়। আর এটাতে কিন্তু আপনারা সব ধরনের লেন্সই ইউজ করতে পারবেন। আর যারা বিশেষ করে ফটোগ্রাফি শিখতে চান বা ওয়েডিং ফটোগ্রাফি সেকেন্ড ক্যামেরা হিসেবে ইউজ করতেন তারা এই ক্যামেরাটি কথা কিনতে পারেন। আর এই ক্যামেরা এখন কথা বলো, যদিও এটা 2011-12 সালের ক্যামেরা, বর্তমান অনেক দোকানে এটা নতুন পাবেন না, আপনারা রিপাবলিশড বা সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন। আর রিপাবলিশ বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনে যদি ধোকা না খান সেটার জন্য আই বাটনের এই ভিডিওটি দেখতে পারেন বা ইন্ডি স্ক্রিনে আছে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে বা সেকেন্ড হ্যান্ড লেন্স কিনতে কী কী করতে হবে একদম বিস্তারিত বলা আছে। আমি বলবো যদিও সেকেন্ড হ্যান্ড কেনেন দেখবেন আপনার আশেপাশে কোনো বন্ধু বান্ধব বা চেনা পরিচিতের মধ্যে কেউ ক্যামেরাটি সেল দেবেন না, তাহলে হয় কি আপনি দেখে শুনে নিতে পারবেন। আর আমি রিকমেন্ডও করবো, অনেক দোকানে হচ্ছে রিপাবলিশড বা অনেক সময় স্টকের ক্যামেরা থাকতে পারে, সেখান থেকে কিনতে পারেন। এটার এখন প্রাইস নিয়ে কথা বলি। বর্তমান প্রাইস এটার অনলি বডির কথা বলি, বর্তমান প্রাইস 34 থেকে 35,000 টাকা পেয়ে যাবেন। ইনস্ট্যান্ট যখন ভিডিওটা করতেছি এখন এই দাম, অর্থাৎ এখন যে ডলারের দাম কম বেশি হতে পারে, দাম কম বেশিও হইতে পারে, এই জন্য আপনার দোকানে ফোন করে তারপর যাবেন। হয়তো আমি যে দামটা বলছি এই দামটা নাও থাকতে পারে, কিন্তু আমার মতে এই দামটা এখন মোটামুটি এই দামের মধ্যে আর কোনো ক্যামেরা নাই 35,000। এখন যদি আপনি 200D Mark II বা একটু ভালো লেভেলের এখনকার মডেলগুলো নিতে চান তাও আপনি 70-80,000 টাকা। যাদের বাজেট অল্প, কম বাজেটে খুব ভালো মানের ক্যামেরা চাচ্ছেন তারা এটা কিনতে পারেন। 20 মেগাপিক্সেল হলো একটা ক্যামেরাও টাকা উসুল একটা ক্যামেরা। আমি মূলত ওয়েডিং ফটোগ্রাফি এটা ক্যামেরা চালাইছি, সিনেমাটোগ্রাফি ক্যামেরা চালাইছি, শর্ট ফিল্ম করছি। এবং শর্ট ফিল্ম যারা করেন, বিশেষ করে যারা ছোট ছোট শর্ট ফিল্ম 8-10 মিনিটের, তারা এই ক্যামেরাটি ইউজ করতে পারেন আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবের ভিডিওর জন্য এই ক্যামেরাটি খুব ভালো মানের একটা ক্যামেরা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত 70D সব কিছু বললাম। এটার উইক জোন হচ্ছে ওভারহিট হয়, মাদারবোর্ডের প্রবলেম হতে পারে, এর জন্য লং টাইম ভিডিও করবেন না। যারা বিশেষ করে ওয়াজ মাহফিল বা লং টাইম কোনো লাইভ করবেন তারা এই ক্যামেরাটি থেকে একটু দূরে থাকবেন। আর যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা শর্ট ফিল্ম করবেন তারা তো অল্প সময় নিতে হয়, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। আর যদি শুধু অনলি স্টিল ফটোগ্রাফি হয়, খুব ভালো একটা ক্যামেরা, এটা স্টিল ফটোগ্রাফিতে খুব ভালো মানের কাজ করে। বললাম তো জেপিজি দুটোই ভিডিও করতে মানে ছবি তুলতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 70 নিয়ে মূলত সব কিছু বলে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ক্যামেরা রিলেটেড আমি সব ধরনের ভিডিও নিয়ে এই চ্যানেলে আসি, চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা এই বিষয়ে বা অন্য কোনো ক্যামেরার বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে মানে কমেন্টে জানাতে পারেন, আমি
পারবো, যতটুকু আমার সাধ্য আছে আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।